আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমি নাম্বার নিয়ে আলোচনা করব। তো নাম্বার কিন্তু হোমের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে অবশ্যই বিস্তারিত এই বিষয় সম্বন্ধে জানতে হবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আপনি যখনই হোম এই ট্যাবে ক্লিক করবেন তখনই দেখবেন যে অ্যালাইনমেন্টের ঠিক ডান পাশে নাম্বারের প্যানেলটি অবস্থান করছে। এখন আমি নিচে এই যে সেল বক্সগুলো আছে যে ডেটা শিটের, এখানে কিছু ফরম্যাটিং লিখে রাখছি। জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, টেক্সট। এই সবগুলোই মূলত হচ্ছে নাম্বারের অংশ। দেখেন, আপনি যখন এই নাম্বারের এই অপশনে আসবেন তখন দেখবেন যে উপরে একটা বক্স রয়েছে যেখানে সবসময় জেনারেল লেখা থাকে, এবং জেনারেলের ঠিক ডান পাশে একটি ড্রপ ডাউন অ্যারো রয়েছে। এই অ্যারোর উপর আপনি যদি একটা প্রেস করেন তাহলে কিন্তু দেখবেন যে একবারে সিরিয়াল বাই জেনারেল থেকে শুরু করে একবার টেক্সট পর্যন্ত সবগুলো ফরম্যাটিং কিন্তু এখানে দেয়া আছে। এই ফরম্যাটিংগুলোকে আমি এক্সেল শিটে লিখে রাখছি। তো চলুন আমরা বন্ধুরা একে একে দেখি যে এই ফরম্যাটিংগুলোকে কিভাবে কাজ করতে হয়। তাহলে প্রথমে দেখেন জেনারেল ফরম্যাট। তো জেনারেল ফরম্যাটের ক্ষেত্রে কিন্তু সেলে যখনই আপনি একটা টেক্সট লিখবেন তখনই কিন্তু এখানে জেনারেল লেখাটা অটোমেটিক সেট হয়ে যাবে। আবার যখন একই সেলের ভিতরে নাম্বারিংটাও লিখবেন তখনও কিন্তু সেম জিনিসটা এখানে শো করবে। দেখেন এই সেলে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত সবগুলো কিন্তু একটা নাম্বার। তো এখানে আপনি এটাকে নাম্বারও বলতে পারেন, আবার জেনারেল ফরম্যাটও বলতে পারেন। কারণ দেখেন এখানে যখন আমি এই সেলটাতে সিলেক্ট করছিলাম তখন কিন্তু টেক্সটও ছিল, নাম্বারিংও ছিল। সেক্ষেত্রে এখানে কিন্তু সেম জিনিসটা ছিল জেনারেল। এবং নাম্বারের ক্ষেত্রে এখানে নাম্বারের সেলের উপর যখন আমি ক্লিক করি তখন কিন্তু এখানে আলাদাভাবে কিন্তু নাম্বারিং যে ফরম্যাটটা এইটা কিন্তু আসতেছে না। ঠিক আছে? তো নাম্বারিং ফরম্যাট আনার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এখান থেকে সেল থেকে নাম্বারটাকে সিলেক্ট করতে হবে। তাহলে দেখবেন যে আগের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যার পাশে একটা দশমিক সংখ্যা আসবে এবং পরে 2টা শূন্য আসবে। ঠিক আছে? এটা হচ্ছে নাম্বারিং ফরম্যাট। এখন আমি যদি পরবর্তী যে সেলটা রয়েছে কারেন্সি, এর উপরে যদি আমরা প্রেস করে দেখেন এখান থেকে কিন্তু এই যে নাম্বারিং যে ফরম্যাটিংটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে কারেন্সি হয়ে গেছে। তো এটাই মূলত হচ্ছে কারেন্সির ফরম্যাট। অর্থাৎ আপনার মেইন নাম্বারটার পাশে এই যে বাম পাশে একটা ডলার চিহ্ন বা যে দেশের মুদ্রার চিহ্ন থাকবে সেই দেশের মুদ্রার চিহ্নটা এখানে বসবে, এবং তারপরে একটা দশমিক এবং সাথে ডেসিমাল সংখ্যা থাকতে পারে। এটা হচ্ছে কারেন্সি ফরম্যাট। তো এখন যদি আমরা অ্যাকাউন্টিং এর যে সেলটা আছে এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখবেন যে অ্যাকাউন্টিং ফরম্যাটটা কিন্তু অনেকটা দেখতে কারেন্সি ফরম্যাটিং এর মতো, কিন্তু এক্ষেত্রে এই যে ডলারের যে সাইনটা আছে সেটা কিন্তু নাম্বারের সাথে একসাথে লাগানো আছে। কিন্তু অ্যাকাউন্টিং ফরম্যাটে কিন্তু একটু স্পেসিং দিয়ে ডলারটা একটা লেফট সাইডে অ্যালাইনমেন্ট হয়ে আছে। এবং এখানে দেখেন এই যে সংখ্যাগুলো ছিল নাম্বারের পাশে কিন্তু একটা দশমিক ছিল, তারপর 2টা শূন্য ছিল। এখানে কিন্তু দশমিক সাথে 2টা শূন্য আছে। জাস্ট এখানে পার্থক্য হচ্ছে ডলার চিহ্নটা। কারেন্সিতে ডলার চিহ্নটা এই নাম্বারের সাথে লাগানো থাকবে, আর অ্যাকাউন্টিং ফরম্যাটে হচ্ছে ডলার চিহ্নটা একটু স্পেসিং এ বাম পাশে লেফট অ্যালাইনমেন্ট হয়ে থাকবে। এই এখন আমরা যাবো হচ্ছে পরবর্তী অপশন শর্ট ডেটে। দেখেন আমরা কিন্তু হিসাব নিকাশের সময় অনেক সময় কিন্তু আমরা ডেট ব্যবহার করি। ডেটের কিন্তু 2টা ফরম্যাট আছে, একটা হচ্ছে লং ডেট আর একটা হচ্ছে শর্ট ডেট। শর্ট ডেটটা মূলত হচ্ছে এইটা, এই যে আপনারা এখানে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট ডেটের ফরম্যাট, এবং তার ঠিক ডান পাশে কিন্তু লং ডেটটা রয়েছে। অর্থাৎ এখানে আপনার যে বারের নামটা আছে সেটা থাকবে, পুরো নামটা থাকবে, পাশাপাশি যে মাসের নাম সেটা থাকবে এবং তারিখ সাথে যে সাল সেই সালের নামটা থাকবে। অর্থাৎ একটা লং ডেট কিন্তু এখানে শো করতেছে। তো এটাই হচ্ছে শর্ট এবং লং ডেট। এখন আমরা যাব পরবর্তী অপশন টাইমে। তো টাইমে যখন আমরা দেখেন সেলের উপর ক্লিক করবো তখন কিন্তু এখান থেকে এই যেখানে নাম যে ফরম্যাটটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে টাইম হয়ে গেছে। খেয়াল করছেন? তো সেম ওয়েতে টাইমেরও কিন্তু কিছু ফরম্যাটিং আছে, আমরা একটু পরে দেখব। এরও কিছু বিভিন্ন ফরম্যাটিং ভিতরে দেওয়া আছে। তো এখন আমরা পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব। তো পার্সেন্টেজের ব্যাপারটা দেখেন, যখন আমি এই সেলের উপরে সিলেক্ট করলাম তখন কিন্তু এখান থেকে পার্সেন্টেজ হয়ে গেছে। সেম ওয়েতে এখান থেকে ফ্র্যাকশনের উপর ক্লিক করে দেখেন এখানে ফ্র্যাকশন আসতেছে, সায়েন্টিফিকের উপর ক্লিক করলে সায়েন্টিফিক আসতেছে, টেক্সটের উপর ক্লিক করলে টেক্সট ফরম্যাটটা আসতেছে। এখন টেক্সট ফরম্যাট আর নাম্বারিং কিন্তু প্রায় সেম জিনিস, অথবা জেনারেল ফরম্যাটটা কিন্তু প্রায় সেম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, যখন আমার এখানে সেলে জেনারেল সিলেক্ট করা থাকে, আমি যদি এখন
একটা নাম্বারের আগে 0 লিখি, দেখেন এই 0টা কিন্তু থাকতেছে না। যেমন আপনি যদি কারো নাম্বার, মোবাইল নাম্বার এখানে এন্টার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জেনারেল ফরম্যাটটা যদি সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে নাম্বারের আগে 0টা আপনি রাখতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, এখানে এই সেলটাকে সিলেক্ট করে জেনারেল ফরম্যাটে চেঞ্জ করে আপনাকে টেক্সট ফরম্যাটে কনভার্ট করতে হবে। এখন আপনি এখান থেকে নাম্বারটার আগে একটা 0 অ্যাড করে দেন, দেখেন এখন কিন্তু এই 0টা আর যাবে না। তো এভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজেই যে কারো মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন সেলের ভিতরে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জেনারেল ফরম্যাটে কাজ করলে কাজ হবে না, আপনাকে জেনারেল ফরম্যাটটাকে কনভার্ট করে বা চেঞ্জ করে টেক্সট ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে টেক্সটের কাজ। তো এখন আমরা কিন্তু জেনারেল থেকে টেক্সট পর্যন্ত যতগুলো ফরম্যাটিং আছে সবগুলোই একে একে দেখলাম। এখন চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি আরো কিছু ফরম্যাটিং নিয়ে। তো এই জেনারেল ফরম্যাটিং বক্সের নিচে দেখেন আরো কিছু অপশন রয়েছে এখানে। এটা হচ্ছে কি ডলার চিহ্ন, এবং এর পাশে একটা ড্রপ ডাউন অ্যারো রয়েছে, এর উপর ক্লিক করে দেখেন আরো কিছু কিছু দেশের ইংলিশ, ইউনাইটেড কিংডম, ইউরো, চাইনিজদের এই যে টাকার যে সিম্বল সেটা কিন্তু এখানে আছে, ফ্রান্সের আছে। এরপরে দেখেন মোর অ্যাকাউন্টিং ফরম্যাটস যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে সরাসরি আরেকটা উইন্ডোতে নিয়ে যাবে, এবং এখানে কিন্তু অ্যাকাউন্টিং সিলেক্ট করা আছে এবং তার ডান পাশে কিন্তু এখানে দেওয়া আছে ডেসিমেল প্লেসেস, অর্থাৎ এখান থেকে আপনি ডেসিমেল নাম্বারও বাড়াইতে পারবেন আর কমাইতেও পারবেন। এবং সিম্বলের যে অপশনটা রয়েছে এখানে কিন্তু ডলার সিলেক্ট করা থাকার কারণে এখানে ডলার চিহ্নটা শো করতেছিল। চাইলে কিন্তু আপনি যে কোনো দেশের যে টাকার যে চিহ্নগুলো আছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে, ঠিক আছে, বাংলাদেশ সহ যে কোনো দেশ। তো এখন আমরা যাবো হচ্ছে পার্সেন্টেজটায়। এই যে এখানে যে পার্সেন্টেজটা ইউজ করছি সেম জিনিসটা কিন্তু এখানে দেখেন, আমি যদি পার্সেন্ট ইউজ করি তাহলে এর সাথে 100 গুণন হয়ে পার্সেন্টেজটা অ্যাড হয়ে যাবে। তো এটা হচ্ছে পার্সেন্টেজের সুবিধা। এখন আমরা দেখবো এই যে কমা নামক যে অপশনটা আছে এই জিনিসটার কাজ কি। এটা হচ্ছে একটা কমা স্টাইল। দেখেন এখানে একটা নাম্বার লেখা আছে, আমি এখানে সেলটাকে সিলেক্ট করে দেখেন কমাটাকে চেক করে দিই, তাহলে দেখবেন যে আমার এই যে নাম্বারটা ছিল ৯,৪৫৩, দেখেন ৯ এর পরে কিন্তু একটা কমা চলে আসছে, অর্থাৎ হাজারের ঘর, এরপর একটা কমা চলে আসছে এবং একটা ডট ইউজ করে দুইটা সংখ্যাও মানে ডিজিট ভগ্নাংশ এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে এই কমার উপরে ক্লিক করলে কিন্তু এই ফরম্যাটিংটা অটোমেটিক সেট হয়ে যাবে। এখন আপনি যদি চান যে এই দশমিকের পরে এই যে 00 অথবা এখানে দেখেন এই যে নাম্বারিংটা আছে দশমিকের পরে 4545 এরকম ভগ্নাংশ আছে, আপনি যদি এইটাকে রিমুভ করতে চান তাহলে এই সেলটাকে সিলেক্ট করবেন। এখন দেখেন এখানে ইনক্রিজ ডেসিমাল এবং ডিক্রিজ ডেসিমাল নামে দুইটা আইকন আছে, এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ডেসিমাল সংখ্যাটা বেড়ে যাবে, আর এই ডান পাশে যে আইকনটা আছে এটা যদি ক্লিক করেন আপনি ডেসিমাল সংখ্যাটা কিন্তু কমে যাবে। তো এটা হচ্ছে মূলত এই দুইটা অপশনের কাজ। এখন আপনি একটু নিচের দিকে লক্ষ্য করেন, নাম্বারের ঠিক ডান পাশে ছোট একটা আইকন আছে নাম্বার ফরম্যাটিং নামে। তো এখানে যদি আপনি প্রেস করেন দেখেন আমি যতগুলো ফরম্যাটিং নিয়ে আলোচনা করা হয়েছে সবগুলো ফরম্যাটিং কিন্তু একে একে এখানে সাজানো আছে ক্যাটেগরির ভিতরে। জেনারেল থেকে শুরু করে একবারে টেক্সট, তারপরে স্পেশাল, কাস্টম নামে কিন্তু দুটো অপশন এখানে এক্সট্রা রয়েছে। তো নাম্বারিং এর ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন দেখেন এখানে নাম্বারিং ফরম্যাটে স্যাম্পল হিসেবে দেখা দিয়েছে এখানে 1 2 3 3 1 4, নিচে কিন্তু ডেসিমাল প্লেস আছে, অর্থাৎ এখান থেকে আপনি যদি ডেসিমালের সংখ্যাটা বাড়াই দেন এখানে কিন্তু স্যাম্পলে দেখবেন যে ডেসিমালের সংখ্যাটা আস্তে আস্তে বাড়তেছে, আবার এখান থেকে কমাই দিলে কিন্তু এই সংখ্যাটা একেবারে থাকবে না, ঠিক আছে। নেগেটিভ নাম্বার ক্ষেত্রে এখানে দুইটা কিছু ফরম্যাটিং আছে দেখেন, একটা হচ্ছে মাইনাস ইউজ করে 1 2 3 4, আর একটা হচ্ছে কি রেড কালারের একটা ফরম্যাটিং, অর্থাৎ এই রেড কালারটা বোঝাবে যেটা মাইনাস বা নেগেটিভ নাম্বার। এখন যদি আমরা কারেন্সি অপশনে যাই দেখেন এখানে স্যাম্পল দেখাইতেছে, কারেন্সিতেও ডেসিমাল প্লেসের যে অপশনটা সেটা আছে, সিম্বলের এই অপশনে ড্রপডাউনে ক্লিক করলে বিভিন্ন দেশের সিম্বল আপনি অ্যাড করতে পারবেন, এবং এখান থেকে নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে যে ধরনের ফরম্যাটিং আসবে সেটা এখানে দেখাইছে। আমরা এখন অ্যাকাউন্টিংয়ে যাই, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রেও সেম। ডেটের ক্ষেত্রে দেখেন এখানে ড্রপ ডাউনে আপনি স্ক্রল করেন দেখেন ডেটের বিভিন্ন ফরম্যাটিং কিন্তু এখানে দেখতে পাবেন, ঠিক আছে। এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে স্পেসিফিক একটা দেশ আপনি সিলেক্ট করতে পারবেন, আপনার যেই দেশের ফরম্যাটিং লাগবে ডেটের ক্ষেত্রে বা টাইমের ক্ষেত্রে সেটা এখান থেকে আপনি চুজ করতে পারবেন। এবং টাইমের ক্ষেত্রেও কিন্তু সেম, দেখেন টাইমেরও বিভিন্ন ফরম্যাটিং আছে, এবং এখান থেকে আপনি যে দেশের যে টাইমিংটা চলে সেই টাইমিংটা আপনি এখান থেকে সিলেক্ট করে ব্যবহার করতে পারবেন। এখন যাব পার্সেন্টেজে জাস্ট ওই যেটাই এই ডেসিমাল বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এবং পাশে একটা পার্সেন্টেজ চিহ্ন আসবে।
ফ্র্যাকশনের ক্ষেত্রে এখানে বিভিন্ন ফ্র্যাকশনের যে লেভেলগুলো আছে সেগুলো এখানে অ্যাড করতেছে। ধরনের ফ্র্যাকশন আপনার লাগবে আপনি এখান থেকে চুজ করে আপ টু 2 ডিজিট আপ টু 2 ডিজিট আপ টু 2 ডিজিট আপ টু 3 ডিজিট অ্যাজ হালফস এরকম কিছু অপশন এখানে দেওয়া আছে। এখান থেকে যে ফরম্যাট আপনার লাগবে আপনি এটা ইউজ করতে পারবেন। সায়েন্টিফিকের ক্ষেত্রে এখানে দেখেন 1.E+05 সায়েন্টিফিকে যারা কাজ করছেন সেখানে কিন্তু এই ইটা আসে সায়েন্টিফিকের ক্ষেত্রে, এটা সায়েন্টিফিক একটা সিম্বল। এখন যাবো আমরা আছে টেক্সট ফরম্যাটিং এ। তো টেক্সট ফরম্যাটিং এর ক্ষেত্রে এখানে দেখেন এই যে দেখছে এটা হচ্ছে স্যাম্পল একটা। টেক্সট ফরম্যাট সেলস আর ট্রিটেড অ্যাজ টেক্সট ইভেন ওয়েন এ নাম্বার ইজ ইন দ্য সেল। দ্য সেল ইজ ডিসপ্লেড এক্স্যাক্টলি অ্যাজ এন্টার্ড। অর্থাৎ এই টেক্সট ফরম্যাটিং এ আপনি যেভাবে নাম্বারটাকে এন্টার করবেন ঠিক হুবহু সেভাবেই কিন্তু সেলের ভিতরে দেখতে পাবেন। তো এখন আমরা চলুন দুইটা স্পেশাল জিনিস নিয়ে আলোচনা করি। সেটা একটা হচ্ছে স্পেশাল। এই স্পেশালের ভিতরে কিন্তু দেখেন জিপ কোড আছে, জিপ কোড +4 ফোন নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। অর্থাৎ আপনি যদি এখান থেকে স্পেশাল এখান থেকে ফোন নাম্বার অথবা সোশ্যাল সিকিউরিটি নাম্বারটাকে অ্যাড করে দেন তাহলে কিন্তু এর যে ফরম্যাট এটা কিন্তু হুবহু লিখলে আপনাকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এবং এখানে দেখেন ড্রপ ডাউনে বিভিন্ন দেশের যে জিপ কোড অথবা ফোন নাম্বারের যে ক্যাটাগরি আছে সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখন কাস্টমে যদি যাই দেখেন কাস্টমে বিভিন্ন ফরম্যাটিং এর জেনারেলের ক্ষেত্রে বা হ্যাশট্যাগ ডেটের ক্ষেত্রে বিভিন্ন ফরম্যাটিং এখানে আছে, এখান থেকে আপনি কাস্টমাইজও করতে পারবেন। তো এই ছিল মূলত নাম্বার প্যানেলের কাজ। তো আমরা একে একে সবগুলো ফরম্যাটিং এর কাজ দেখলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।